ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই ডিএ নিয়ে বড় আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা আরও বাড়বে। 135% ডিএ দিলেও বকেয়া কিন্তু 82%। তো ফ্রেন্ডস, 26শে ডিসেম্বর নিউজটি প্রকাশিত হয়েছে আজকে। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘোষণাতেও খুব একটা খুশি নয় রাজ্যের সরকারি কর্মচারীদের বড় অংশ। তাদের দাবি, এই ঘোষণার পরেও কিন্তু কেন্দ্রের থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু 36% হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী এই মুহূর্তে কিন্তু 46% হারে ডিএ ভাগ করেছেন। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে সাম্প্রতিক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনিয়েছেন রাজ্য সরকার। 4% ডিএ বৃদ্ধি ঘোষণাও কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা অলরেডি 125% ডিএ অ্যানাউন্স করেছিলাম। 2011 থেকে 19 সাল পর্যন্ত 1,66,665,000 টাকা কিন্তু 65 লক্ষ টাকা কিন্তু দেয়া হয়েছে, এবং 125% যখন ছিল তখন 1,66,00,000 টাকা কিন্তু দেওয়া হয়েছিল। 4 বছরের মধ্যে আমরা নতুন বেতন কমিশন গঠন করেছি। নতুন বেতন পে স্কেলে কিন্তু 2019 সালে থেকে সরকার 6% ডিএ দিয়েছে। সেই জন্য 4 বছরে রাজ্যের খরচ হয়েছে কিন্তু 4,144 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। এবং এখানে বলা হয়েছে, রবিবার ডিএর ইস্যুতে আন্দোলনকারীদের সরকারি কর্মচারীদের এক হাত নেন মানস ভূঁইয়া। জলপাইগুড়ির একটি সভা থেকে কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে তোপ দাগিয়েছেন মানস রঞ্জন ভূঁইয়া। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে কিন্তু সরব হন। তিনি বলেন যে, জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন, ঘরে বসে আমি সিপিএম কমরেড, কোচবিহারে গিয়ে ফেডারেশন, মাথা ভাঙাতে গিয়ে বিজেপি চলবে না। ষষ্ঠ বেতন কমিশনের সূচনার পর্যন্ত বেসিক পেয়ের সঙ্গে 125% যোগ করে দেওয়া হয়েছে। আবার আরও 10% মিলে কিন্তু 135%। এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের যে মুখপাত্র ভাস্কর ঘোষ বলেন, উনি বা মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন, যাই হিসাব দিচ্ছেন, তাতে তো বকেয়া 82% হয়ে যাচ্ছে। কিন্তু উনি বলছেন বিজেপি সিপিএম মিশে যাচ্ছে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, সব রং মিশে গেলেও সাদাই হয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মানস রঞ্জন যাবতীয় মন্তব্য কিন্তু করেছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনাদের মতামত নিচে অবশ্যই জানাবেন। মানস ভূঁইয়ার বক্তব্য বা মানস ভূঁইয়া এরকম কথা বলছে, সেইটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।